রাজ্যপালের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে সমাবর্তন, ভিসিকে সরিয়ে দেওয়ার পরেও কিভাবে সমাবর্তনে তিনি প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে যাদবপুরের কাছে সমগ্র রিপোর্ট চেয়ে পাঠালো রাজভবন। ভিসিকে সরিয়ে দেওয়ার পরেও কিভাবে তিনি সমাবর্তনে, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং যাদবপুরের কাছে সমগ্র রিপোর্ট চেয়ে পাঠালো রাজভবন। রাজ্যপালের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে সমাবর্তন, দেখুন সেই ছবি দেখাচ্ছি যেখানে সমাবর্তন অনুষ্ঠানে ভিসি মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মণি, কিভাবে সম্ভব, এই প্রশ্ন তো ইতিমধ্যে উঠতে শুরু করেছে, রিপোর্টও চেয়ে পাঠিয়েছে রাজভবন। দেখো সোনিয়া, একটা সমাবর্তন নিয়ে জটিলতা তো ছিলই, এরপরে কিন্তু শনিবার রাতে রাজ্যপাল কর্তৃক ভিসিকে অপসারণ করা হয়, যার পর সমাবর্তন নিয়ে জটিলতা সৃষ্টি হয় এবং প্রশ্ন যে সমাবর্তন হবে কি হবে না। এরপর যেটা হয়েছে যে রবিবার কোর্ট মিটিং হয় যাদবপুরে, এরপর কোর্ট মিটিং হওয়ার পর সমাবর্তন অনুষ্ঠান হয়। স্বাভাবিকভাবে এরপর রাজভবন থেকে একটা বিবৃতি দিয়ে জানতে চাওয়া হয়েছে যাদবপুরের কাছে যে কিভাবে এই সমাবর্তন অনুষ্ঠান হলো, এছাড়া ভিসিকে সরিয়ে দেওয়ার পরে কেন ভিসি ওই সমাবর্তন অনুষ্ঠানের মূল ভাগে অংশগ্রহণ করলেন কিভাবে এটা সম্ভব হলো, তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শুধু এখানে শেষ নয়, যাদবপুর কর্তৃক একটা প্রশ্ন, যাদবপুরের কাছে একটা প্রশ্ন শুরু করেছে রাজ্যপাল যে এই যে ছাত্রদের যে ডিগ্রি দেওয়া হয়েছে সেই ডিগ্রিতে যে সই করেছেন রাজ্যপাল ভিসি, এই যে সইটা কতটা গ্রহণযোগ্যতা, এই যে ডিগ্রির কতটা বৈধতা, এই জানতে চেয়েও একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যদিও যাদবপুর কর্তৃক এখন অব্দি যেটা খবর সেটা হচ্ছে যে সিএনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল বুধবার শহর থেকে অপসারিত রাজ্য ভিসির কাছে। ভিসি যেটা জানিয়েছেন যে তিনি কোর্ট মিটিং করেছেন এবং কোর্টের কাছে রাজ্যপালের চিঠি এবং বিকাশ ভবনের একটি চিঠি দিয়েছিলেন শনিবার রাতেই, সেই চিঠি কিন্তু ফেলে দিয়েছিলেন এবং তারপরে যে মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে রাজভবন কোর্ট মিটিং সিদ্ধান্ত হয়েছে যে তিনি ভিসি থেকে এই অনুষ্ঠানটা একেবারে উনি যেমনটা বলছিলেন। ধন্যবাদ জানাবো তোমাকে।